এই আশ্চর্যজনক ভিডিও তখন ধারণ করা হয় যখন একজন পশু বিজ্ঞানী একটি চিড়িয়াখানায় গবেষণার জন্য গিয়েছিল। ওই সময় সেই বিজ্ঞানী কচ্ছপের ওপর কিছু একটা নিয়ে রিসার্চ করছিল। যখন সেই বিজ্ঞানী সেখানে থাকা একটি কচ্ছপকে ভালোভাবে লক্ষ্য করছিল, তখনই সেখানে কবুতরের একটি দল এসে উপস্থিত হয়। প্রথমে সেই বিজ্ঞানী মনে করেছিল যে কবুতর তো সেখান থেকে ত্বরিত গতিতে উড়ে যাবে, কিন্তু সেখানে থাকা সেই কচ্ছপটি ধীরস্থিরভাবে কবুতরটির দিকে এগিয়ে যাচ্ছিল। বিজ্ঞানী মনে করে যে এখানে অবশ্যই কিছু না কিছু একটা ঘটবে, যার কারণে সে ত্বরিত গতিতে তার ভিডিও ক্যামেরাটি অন করে। সে দেখে যে ধীরস্থিরভাবে এগিয়ে যাওয়া সেই কচ্ছপটি কবুতরের সামনে আসে এবং হঠাৎ করে সে কবুতরটিকে কামড় দিয়ে বসে এবং সেই কবুতরটি যাতে পালিয়ে না যায় তার জন্য সে ত্বরিত গতিতে তাকে নিয়ে পানিতে চলে যায়। এই ঘটনাটি এতটাই বিস্ময়কর ছিল যে তা মেনে নেওয়াটা সে বিজ্ঞানীর জন্য অনেক কষ্টকর ছিল। সে হয়তো মনে মনে সেদিন এটাই চিন্তা করেছিল যে সাধারণ একটি কচ্ছপ কি এমনটা করতে পারে। বন্ধুরা, হয়তো আপনারা আপনাদের পাঠ্য বইয়ে এমনটা পড়েছেন যে কচ্ছপ একটি ধীর গতির প্রাণী, আর সেই সব পাঠ্য বইয়ে এই কচ্ছপকে একটি নিরামিষভোজী প্রাণী হিসেবে বর্ণনা দেওয়া হয়। কিন্তু আজকের ভিডিওতে আমরা সেই ধীর স্থির গতিতে এগিয়ে যাওয়া কচ্ছপের কিছু অবিশ্বাস্য ক্লিপ দেখাবো। সর্বপ্রথম আপনারা এই ভিডিওটি দেখুন। আপনারা দেখতে পাচ্ছেন যে নদীর পাশে অনেক ভারী শরীর বিশিষ্ট একটি চিল দাঁড়িয়ে আছে। অন্যদিকে একটি কচ্ছপ ধীরে ধীরে সেই চিলটির দিকে অগ্রসর হচ্ছে। হয়তো তখন সেই চিলটি শিকার করার মুডে ছিল না, এই কারণে সে সেই কচ্ছপটিকে ছেড়ে দেয়। কিন্তু পরবর্তীতে যখন সেই কচ্ছপটি চিলের চাইতে সহজ শিকার হাঁসের ছাঁক দেখতে পায়, তখন সে সেখানকার একটি হাঁসের উপর হামলা করে বসে। সেই কচ্ছপটি এটা ভালো করে জানতো যদি হাঁসটি কোনো মতে ডাঙাতে উঠতে পারে তাহলে তার শিকার হাতছাড়া হয়ে যাবে। এই কারণে কচ্ছপটি তার সর্বশক্তি প্রয়োগ করে সেই হাঁসটিকে পানির ভেতরে নিয়ে যাবার চেষ্টা করতে থাকে। আর ঠিক এমনই একটি ঘটনা পুনরায় রেকর্ড করা হয়, যেখানে একটি কচ্ছপ আবার হাঁস শিকার করার চেষ্টা করতে থাকে, কিন্তু এবার একটি পূর্ণাঙ্গ হাঁসের বদলে হাঁসের একটি বাচ্চা তার শিকারে পরিণত হয়। এখন আপনারা সহজেই এটা অনুমান করতে পারেন, যেখানে পূর্ণাঙ্গ বয়সের একটি হাঁস কচ্ছপের শক্তির কাছে নাস্তানাবুদ হয়েছে, সেখানে হাঁসের বাচ্চার কি পরিণতি হতে পারে। যদি আপনি কচ্ছপের এমন আক্রমণ দেখে ভয় পেয়ে যান, তাহলে পরবর্তী ভিডিও আপনার সেই ভয়ের সীমাকে আরো এক ধাপ উপরে নিয়ে যাবে। এই ভিডিওতে আপনারা দেখছেন যে একটি কোবরা একটি কচ্ছপের উপর হামলা করার চেষ্টা চালাচ্ছে, কিন্তু বেচারা কোবরা হয়তো এটা জানতো না যে একটি শান্ত কচ্ছপ দেখতে যতটা শান্ত মনে হয়, যখন সে রেগে যায় তখন তার আচরণ কতটা ভয়াবহ হতে পারে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যখন কোবরা সাপটি কচ্ছপটিকে হামলা করার চেষ্টা করছিল, তখন কচ্ছপটি হয়তো কোবরা সাপের মুখ কামড়ে তার খোলের মধ্যে ঢুকিয়ে ফেলেছিল। আর এরপর যখন সে কচ্ছপটি কোবরা সাপের ওপর নিজের আক্রমণ চালায়, তখন বেচারা কোবরার ছটফট করা ছাড়া আর কোনো উপায় থাকে না। এভাবে অনেকক্ষণ অতিবাহিত হবার পর সেই সাপটির উপর কচ্ছপের কিছুটা দয়া চলে আসে। এ কারণে সে কোবরা সাপের গর্দান ছেড়ে দেয়। এরপর সেই কোবরা সাপটি কতটা দ্রুত সেখান থেকে নিজের ডান হাতে করে পলায়ন করে, সেটা তো আপনারা এই ভিডিওটি দেখে অনুমান করতে পারছেন। কবুতরের উপর হামলা, হাঁসের উপর হামলা, কোবরা সাপের উপর হামলা। এবার আপনারা দেখবেন যে সাধারণ একটি কচ্ছপ কিভাবে জঙ্গলের রাজা সিংহের উপর আক্রমণ করে বসে। এই ভিডিওতে আপনারা দেখছেন যে একটি ঝিলের কাছে একটি সিংহ পানি পান করার জন্য আসে। তখন একটি কচ্ছপ সেখানে চলে আসে। সে বারবার সিংহের সামনে চলে আসে, যদিও জঙ্গলের রাজা সিংহ এটা ভালো করে জানতো যে এর ছোট একটি প্রাণী তার কোনো ক্ষতি করতে পারবে না, কিন্তু তারপরেও সে সিংহটি একটা সময় সেই কচ্ছপ থেকে নিজের দূরত্ব বাড়িয়ে নেয়। এরপর চুপচাপ সে সেখান থেকে চলে যায়। আমার জানা মতে জঙ্গলে এমন কোনো প্রাণী নেই যে সরাসরি সিংহের সাথে লড়াই করবে। এবার আমরা আপনাদেরকে কচ্ছপের হামলার এমন একটি ভিডিও ক্লিপ দেখাবো যা দেখে আপনারা হতবাক হয়ে যাবেন। মূলত জঙ্গলে পাখির বাসা থেকে ছোট একটি পাখি তার বাসা থেকে নিচে পড়ে যায়, কিন্তু দুর্ভাগ্যক্রমে সেই পাখিটি যেখানে পড়ে সেখানে একটি কচ্ছপ মজুদ ছিল। বেচারা পাখির সে ছানাটি ধীরে ধীরে কচ্ছপ থেকে নিজেদের দূরে সরিয়ে নেবার চেষ্টা করতে থাকে, কিন্তু সদ্য নবজাতক হবার কারণে তার পায়ে সেই পরিমাণ শক্তি অবশিষ্ট থাকে না। অন্যদিকে সেই ভারী কচ্ছপটি ধীরে ধীরে সে পাখিটির দিকে অগ্রসর হতে থাকে। অবশেষে সেই কচ্ছপটি তার শক্ত চোয়ালের মাধ্যমে সে পাখিটিকে ধরতে সমর্থ হয়ে যায়। আর এরপর সেই পাখিটি পরিণতি হয়েছিল সেটা হয়তো আপনারা সহজেই অনুমান করতে পারছেন। এই ভিডিওটি একটি পালিত কচ্ছপ এবং একটি পালিত কুকুরের। আপনারা দেখতে পাচ্ছেন যে সেই ঘরের পালিত কুকুরটি সেই ঘরের পালিত কচ্ছপের সাথে খেলাধুলা করছিল, কিন্তু হঠাৎ করে কি কারণে সেই কচ্ছপটি সেই কুকুরের নাকে এত জোরে কামড় দিয়ে বসে যে সেই কুকুরের অবস্থা দফা রফা হয়ে যায়। হয়তো এরপর সেই কুকুরটি ভুলেও আর সেই কচ্ছপের কাছে আসবে না। এবার হয়তো আপনার অনুমান করতে পারছেন
যে একটা কচ্ছপ কতটা বিপজ্জনক হতে পারে। কিন্তু এবার আপনাদেরকে যে ভিডিও দেখাবো সেটা সবকিছুর মাত্রা সেই কচ্ছপটি অতিক্রম করে ফেলেছে। ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি রাজহাঁস পানির মধ্যে সাঁতার কাটছিল, আর ঠিক তখনই তার পায়ে একটি কচ্ছপ কামড় দিয়ে তাকে পানির ভেতরে নিয়ে যায়। বন্ধুরা, আপনারা এটা জেনে অবাক হবেন যে নদীর মধ্যে যখন কোনো হাঁস অথবা রাজহাঁস সাঁতার কাটে তখন কচ্ছপ দূর থেকে তাদের ওপর কড়া দৃষ্টি রাখে, আর যখনই তাদের কাছে সুযোগ চলে আসে ঠিক তখনই কচ্ছপ সেই হাঁস অথবা রাজহাঁসের পায়ে কামড় দিয়ে তাদেরকে পানির মধ্যে নিয়ে যায়। তার আকৃতি যত বড়ই হোক না কেন, পানির মধ্যে থাকার কারণে একসময় সে নিঃশ্বাসের অভাবে মৃত্যুবরণ করে, আর তার মৃত্যুর পর কচ্ছপ নিজের ভোজ সমারোহ আয়োজন করে থাকে। বন্ধুরা, আপনাদের মাঝে হয়তো অনেকে এমন আছে যারা অ্যাকোয়ারিয়ামের মধ্যে মাছের পাশাপাশি কচ্ছপ রাখতে ইচ্ছুক, কিন্তু তারা কতটা বিপজ্জনক হতে পারে সেটা আপনারা এই ভিডিওতে দেখুন। ভিডিওতে দেখা যাচ্ছে যে অ্যাকোয়ারিয়ামে কচ্ছপের পাশাপাশি মাছও রাখা আছে, কিন্তু না জানি এক সপ্তাহ তাদের সাথে কাটানোর পরেও একটি কচ্ছপ সেখানের অ্যাকোয়ারিয়ামের মধ্যে যত মাছ আছে তাদের খাওয়া শুরু করে। এই দৃশ্যটি দেখতে এতটাই ভয়ানক যে তা দেখে হয়তো আপনি দুঃস্বপ্নও দেখতে পারেন। পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি কচ্ছপ মাছ খাওয়ার জন্য কত চেষ্টা করে যাচ্ছে, কিন্তু সেখানে থাকা মাছেরাও তার কবল থেকে বারবার বেঁচে নিরাপদ স্থানে চলে যাচ্ছে। কিন্তু অবশেষে একটা সময় সে কচ্ছপটি তার নিজের কার্যসিদ্ধি হাসিল করতে সক্ষম হয়। প্রথমে সে মাছের লেজে কামড় দিয়ে বসে, এরপর আস্তে আস্তে তাদের সবাইকে সে সাবার করতে থাকে। এখন আপনাদেরকে যে ভিডিওতে দেখাবো তা দেখে আপনারা আপনাদের হাসি আটকাতে পারবেন না। ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে মাটিতে পড়ে থাকা একটি কচ্ছপের ওপর একটি ঘোড়া ঘাস মনে করে তার উপর মুখ দেয়, কিন্তু হঠাৎ করে সেই কচ্ছপটি ঘোড়ার নাকের মধ্যে কামড় দিয়ে বসে। এই কারণে সেই ঘোড়াটি এতটাই ভয় পেয়ে যায় যে সে সেখান থেকে বিদ্যুতের গতিতে হাওয়া হয়ে যায়। এবারের ভিডিওতে আপনারা মানুষের ঘৃণিত একটি কাজ দেখতে পারবেন। ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক বড় একটি অ্যাকোয়ারিয়াম আছে এবং সেখানে অনেকগুলো কচ্ছপ আছে, আর সেখানে এক ব্যক্তি অ্যাকোয়ারিয়ামের মাঝে একটি নিরীহ ইঁদুরকে মারার জন্য ছেড়ে দেয়। এরপর সেখানে থাকা কচ্ছপের দল সেই নিরীহ ইঁদুরকে শিকার করে নেয়। বন্ধুরা, জঙ্গলের প্রকৃতির নিয়ম অনুসারে যখন যেটা ফয়সালা করে রাখা হয় সেটাই ঘটে থাকে। বন্ধুরা, আপনারা এটা ভালো করেই জানেন যে কচ্ছপ অনেক ধীর গতির একটি প্রাণী। এটা প্রকৃতির ভারসাম্য রক্ষার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কিন্তু আফসোস আজকের দিনে এই প্রাণীটি শিকারীদের শিকারের কারণে সম্পূর্ণ বিলুপ্তির পথে, যার কারণে সরকার কর্তৃক এই প্রাণীটিকে শিকার করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। কিন্তু এত নিষেধাজ্ঞার পরেও শিকারীরা এই প্রাণীদেরকে শিকার করে চড়া দামে তা চোরা বাজারে বিক্রি করছে। যাবার আগে আপনাদের জানার উদ্দেশ্যে বলে যায়, কচ্ছপের মূলত কোনো দাঁত নেই। তাদের দাঁতের বদলে রয়েছে হাড়ের তৈরি শক্ত ঠোঁট, যার মাধ্যমে তারা সর্বশক্তি দিয়ে তাদের দেয়া কামড় থেকে সহজেই কেউ মুক্ত হতে পারে না। প্রকৃতির এই অমূল্য প্রাণীটি আমাদের সম্পদ। আসুন তাকে রক্ষার্থে আমরা আরও বেশি সোচ্চার হই, তা না হলে হয়তো আপনার অবস্থা ভিডিওতে দেখানো এই প্রাণীদের মতো হতে পারে।